আমরা এই 5ই আগস্টের পর থেকে এর আগেও বৈষম্যর শিকার হয়েছি, এখন আরও বেশি। আমাদের দাবি হচ্ছে যে আমরা ঢাকা ঠ গাড়িগুলো কিনেছি, তো মেট্রো গাড়ির চেসিসের যেই দাম এই গাড়ির একই দাম। তো আমাদেরকে সরকার এই গাড়িগুলা দিয়েছে, আমাদের মাঝে দিয়েছে, আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, সরকার রেজিস্ট্রেশন দিয়েছে, আমরা নিয়েছি। এখন সরকার যেহেতু রেজিস্ট্রেশন দিয়েছে, এখন যদি না চলতে দেয় তো এই গাড়িগুলো আমরা কি করব? এমন তো না যে এটা অটো রিক্সা আমি বানাইছি অথবা আমার বাবা বানাইছে আমি চালাইতেছি, এরকম না। আমার গাড়িতে 4টা কাগজ থাকা দরকার, 4টা কাগজ আছে। আমরা প্রতি বছরের সরকারি যে রাজস্ব আয়, ট্যাক্স, ভ্যাট যা আছে সম্পূর্ণ আমরা মেট্রো গাড়ির মতো দিয়ে থাকি। এবং কি মেট্রো গাড়ির চেসিসের দাম এটার একই চেসিসের দাম, মেট্রো গাড়ির মালের যেই দাম এটার একই মালের একই দাম। তো আবার আরেকটা প্রশ্ন হলো যে 2018 সালের যে আইনটা পাশ করেছে, আমার ঢাকা জেলার এরিয়া থেকে 17টা ইউনিয়ন কেটে নিয়ে মহানগর বৃদ্ধি করেছে। আপনারা সবাই জানেন যে আগে ঢাকার আয়তন ছিল 129 কিলো বর্গ, এখন সেটা বেড়ে দাঁড়াইছে 270 কিলো বর্গ। তাহলে আমার প্রশ্ন হলো, এই দেশের বাংলাদেশের এখন যে প্রধান যে উপদেষ্টা আছে তার কাছে প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশের মানচিত্রের জায়গা তো বড় হয় নাই, যেহেতু বড় হয় নাই তাহলে মহানগর বড় হয়েছে, কতটুকু বড় হয়েছে? 141 কিলো। তাহলে এই 141 কিলো কোথা থেকে আসলো, কোথা থেকে পাইলো? তাহলে অতএব ঢাকার আশেপাশে যেই জেলার এরিয়াগুলো আছে সেগুলো সে কেটে নিয়ে গিয়েছে, সে কেটে নিয়ে এখন মহানগর বড় করছে। তো মহানগর যেহেতু বড় করছে তাহলে ঢাকার যেই এলার যেই জেলাগুলা সেগুলা যে গাড়িগুলা এখন চলবে কোথায়? চলার কোনো রাস্তা নেই। যেমন আমি আপনাকে উদাহরণভাবে বুঝাইতেছি, আগে কামরাঙ্গীর চর সেকশন এটা জেলা ছিল, আবার এদিকে মুগদা, মান্ডা, তারপর ড্যামরা, স্টাফ কোয়ার্টার, ধনিয়া, শ্যামপুর এটা আগে জেলার আওতাভুক্ত ছিল, এখন এটা পুরাটাই মেট্রো আওতাভুক্ত হয়ে গেছে। তাহলে যদি পুরোটাই মেট্রো আওতাভুক্ত হয়ে যায়, যেমন আমার বাসা এখন কামরাঙ্গীর চর সেকশন, আমি এখন ওইখানে গাড়ি চালাই, আমি গাড়ি কিনছি, এখন আমি আমার এরিয়ায় আমি আসবো, আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার আসবো কোথা থেকে? যদি আমি সোজা আসি তাহলে মাঝখানে মহানগর।